শুক্রবার আমাদের মুসলমানদের কাছে জুমাবার, আর এই জুমার দিনে দুপুর 12টায় খেলা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মিরপুর স্টেডিয়ামে গত শুক্রবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার একদিনের ক্রিকেট ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর 12টায়। দিবারাত্রি ক্রিকেট ম্যাচ সবসময় দুপুর 2:30 কিংবা 3টা শুরু হলেও সেদিনকার ম্যাচটি কেন দুপুর 12টায় শুরু হলো সেটি নিয়ে দেখা গিয়েছে বিতর্ক। খেলাটি সপ্তাহের অন্য কোনো দিনে অনুষ্ঠিত হলে হয়তো কথা থাকতো না, কিন্তু পবিত্র জুমার দিনে নামাজের সময় খেলা রাখা নিয়েই বিতর্ক সৃষ্টি। ক্রিকেট প্রেমী ও সাধারণ মানুষ বলছে, বাংলাদেশ একটি মুসলিম দেশ, প্রায় 90% মানুষ এদেশে মুসলমান, ক্রিকেটাররা প্রায় সবাই মুসলমান, এমনকি তাদের সিংহভাগই নামাজি। কেন তাদেরকে ধর্মীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ জুমার নামাজ আদায়ের সুযোগ দেওয়া হলো না? শুধু ক্রিকেটাররাই নয়, হাজার হাজার দর্শকেরও আজকে জুমার নামাজ থেকে বঞ্চিত হয়েছে। ইচ্ছে থাকা সত্ত্বেও তারা জুমার নামাজ আদায় করতে পারেননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তাদের অনেকেই। তাদের মতে অন্য কোনো দেশ হলেও কথা ছিল, 90% মুসলমানদের দেশে এমনটা কখনোই কাম্য নয়। প্রশ্ন হচ্ছে, দিবারাত্রি ম্যাচ সাধারণত দুপুর 2:30 বা 3টা শুরু হলো, কেন আজকের ম্যাচ 12টায় শুরু হলো? নামাজের পর খেলা শুরু হলে কি খুব সমস্যা হয়ে যেত? কারা এই সময় নির্ধারণ করেছে? তারা কোনো জুমার নামাজের ব্যাপারটা কেন বিবেচনা নেয়নি? নিশ্চয়ই এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। তারা কেন এই ব্যাপারটিকে এড়িয়ে গেছে, নাকি ইচ্ছাকৃতভাবেই এমনটি করেছে? সদ্য অনুষ্ঠিত বিপিএলেও জুমার দিনের খেলাগুলো 30 মিনিট পরে শুরু হতে দেখা গিয়েছে। এই বিলম্বের একমাত্র কারণ ছিল ক্রিকেটাররা যাতে জুমার নামাজ আদায় করতে পারে এবং দর্শকেরাও যাতে জুমার নামাজ আদায় করে স্টেডিয়ামে ঢুকতে পারে। বিপিএলে এমনটা করা গেলেও সেদিনকার খেলায় কেন এমনটি করা যাবে না, সেটা নিয়ে ক্রিকেট প্রেমীদের মনে প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেটারদের বড় বা মূল অংশই নামাজি। তারা এমনিতেই 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। দেশের বাইরে গিয়েও সফরে নামাজ আদায় করার অনেকেরই সেই উদাহরণ রয়েছে। মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মামুনুল হক, তাজুল ইসলাম ও নুরুল হাসান সোহানদেরকে নিয়মিত নামাজ পড়তে দেখা যায়। এমনকি মাহমুদুল্লাহ ও তামিম গুগল খুঁজে জুমার নামাজ খুতবা বের করেছে, এমন খবরও পত্রিকায় এসেছে। এমনকি সম্প্রতি শাহরিয়ার নাফিস, সাকিব আল হাসান সৌদি আরব থেকে ওমরাও করে এসেছে। আজকে বাংলাদেশ শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচে বিতর্কিত সমালোচনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ ঝেড়েছেন। শাহ আলম নামে একজন লিখেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের নিন্দা জানাই, কারণ বাংলাদেশে খেলার জন্য অনেক মানুষ জুমার নামাজ অনেকেরই মিস হয়েছে। মাহমুদ আক্তার জেনে নামে একজন লিখেছে, সংখ্যাগরিষ্ঠ 92% মুসলমানদের এই দেশে পবিত্র জুমার নামাজের সময় খেলাটা রাখাটা আসলে বিবেচনা করা কোনো মানুষের কাজ না। জুমার দিন জুমার নামাজ কেন ক্রিকেট খেলা হবে? বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা কি মুসলমান নয়? কোনো ক্রিকেটার যদি নামাজের সময় ছেড়ে মাঠ ছেড়তে চায়, তবে সে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযুক্ত হবে। তবে কি খেলোয়াড়দের কোনো ধর্মের অনুভূতি না থাকতে পারে? কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে। মোহাম্মদ সুমন রেজা বলছে, আমরা ক্রিকেট সবাই ভালোবাসি, কিন্তু নামাজে চাইতে অবশ্যই বেশি নয়। আর শুক্রবার বেলা 12টার সময় সবার নামাজের কথা প্রস্তুত নেবে, নাকি তারা খেলা দেখতে যাবে? কেন খেলাটা কি নামাজের পরে দিলে কোনো সমস্যা হতো? মোহাম্মদ নাজিমউদ্দিন তার ফেসবুকে লিখেছেন, আচ্ছা বিসিবি কি আমাদের আবেগ নিয়ে খেলা শুরু করছে? আজকে জুমার দিন যখন মানুষ জুমার নামাজ পড়তে রেডি হবে, তখন দর্শকদের মাঠে ঢুকতে হবে। এটা মুসলিম দেশে কি করে সম্ভব? তারপরেও টিকিটের মাঝে বানাম ভুল, তারপরে 150 টাকার টিকিট নিচ্ছে 450 টাকা করে। সব কিছু নিয়ে বিসিবির এত খামখেয়ালি কেন কোনোভাবেই মেনে নেওয়া যায় না? আপনাদের কার কি মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।